আমরা আজকে এই ব্যানারে এখানে দাঁড়িয়েছি আমাদের সাংবাদিক কর্মচারীর দীর্ঘ 16 মাসের বকেয়া বেতন, 8টি বোনাস, 8 বছরের সার্ভিস বেনিফিট, এগুলো আমরা পাই। আজকে এতদিন হয়ে গেল, 16 মাস হয়ে গেল বেতন বকেয়া। এটা কোনো চাকরিখানি কথা নয়, এটা একজন সাংবাদিক সার্ভাইভ করতে পারার কথা নয় এত মাস বকেয়া বেতন করে। ইতিপূর্বে আমাদের একজন সহকর্মী এখানে গায়ে কেরোসিন ফেলে আগুন লাগাতে এসেছিল, কারণ তিনি একজন সিঙ্গেল মাদার, তিনি চলতে পারছেন না এই জন্য। যাই হোক, আরও সহকর্মীরা হতাশায় ভুগছে, তারা এতে করে চিন্তাচুরি করছে, মানবিক জীবনযাপন করছে। মালিক পক্ষ সবসময় এগুলো নজর রাখছে, তারপরেও উনি আমাদের কোনো আশ্বাস প্রশ্বাস দিচ্ছেন না, যোগাযোগ করছেন না আজকে কতদিন ধরে। তো এই যে আমরা যে টাকাগুলি পাই, এটা ওনাদের মতো এত বড় ব্যবসায়ী খুব বেশি কিছু না আপনার জন্য, উনি এটা দিয়ে দিতেই পারেন। দেখতে দেখতে রোজা চলে আসলো, সামনে ঈদ, রোজার মাসে মানুষের রোজা থেকে ইফতার তৈরি করার বিষয়, সেগুলো পর্যন্ত করতে পারছেন না। এখানে এসে কিছুদিন আগে অনশন করেছেন, আরও সাংবাদিকরা এখন অনশন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, তারপরেও মালিক পক্ষের টনক নড়ছে না। আমরা আজকে কয়েক মাস গ্যাপ দিয়ে আবার দাঁড়িয়েছি, প্রয়োজনে আমরা অনশন কর্মসূচিতে যাব লাগাতার। আমরা হাইকোর্ট এবং তথ্য মন্ত্রণালয়ের কাছেও আমরা স্মারকলিপি পেশ করবো, আমরা হাইকোর্টে যাব। এতদিন সাংবাদিকদের বেতন না দিয়ে মানসিকভাবে নির্যাতন করার পরেও এই পত্রিকার ডিক্লারেশন কেন চালু থাকবে, সেই বিষয়ে আমরা ব্যবস্থা নিব। আমরা ইতিপূর্বে ডিসি মহোদয়ের সঙ্গে দেখা করেছি, তথ্য মন্ত্রণালয়ে গিয়েছি, শ্রম অধিদপ্তরের ডিজি সাহেবের সঙ্গে দেখা করে এসেছি। আমরা যতটুকু যাওয়া লাগে ততটুকু করবো ইনশাল্লাহ। কিন্তু আমাদের সহকর্মীদের বেতন খাতা বকেয়া রেখে কেউ এই দেশের কোনো মালিক পক্ষই, খালি শিকদার গ্রুপ নয়, কোনো সংবাদপত্র মালিক পক্ষই এদেশে ব্যবসা করতে পারবে না সাংবাদিকদের ঠকিয়ে তাদের বেতন বকেয়া রেখে। আমরা মাঠে আছি।